আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল খাওয়ার নির্দেশ দিয়েছেন। হালাল জিনিস আপনাকে খেতে হবে, হালাল কথা বলতে হবে, হালাল উপার্জন করতে হবে। আপনি যদি হারাম খাবারকে মসজিদে গিয়ে যদি আপনি সিজদা দেন, মসজিদে গিয়ে যদি আপনি ইবাদত করেন, আপনি যদি হারাম খাবারকে সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, আপনি এগুলাকে যদি মসজিদে গিয়ে যদি আপনি ইবাদত করেন, সিজদা দেন, সারা জীবন সিজদা দিতে পারবেন, আপনার দোয়া আল্লাহ কবুল করবেন না। ঠিক কিনা বলেন? আর যে ব্যক্তি হারাম জিনিস খাবে, রাসূলুল্লাহ বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে ব্যক্তি হালাল না খেয়ে হারাম জিনিস খেয়েছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, আপনি জেনা ব্যভিচারী করে টাকা ইনকাম করেছেন, আপনি মানুষের উপর জুলুম করে টাকা ইনকাম করেছেন, এই টাকাগুলা দিয়ে আপনি আপনার শরীরটারে মজবুত করেছেন, শরীরটারে আপনি দেহটারে সুন্দর করেছেন, সেগুলাকে আপনি মসজিদে গিয়ে ইবাদত করেছেন, আপনি রমজানের রোজা রেখেছেন, হজ করেছেন, যা করেন না কেন, আপনার ওই অবৈধ টাকার কারণে, অবৈধ সম্পদকে আপনি ইবাদত করলে আপনার দোয়া কবুল করবেন না একজন, তিনি কে? সেজন্য আমাদেরকে হালাল খেতে হবে, হালাল রুজি ইনকাম করতে হবে। হালালে একটু যদি টাকা কম থাকে, তাদের কোনো টেনশন আছে? লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে? বোধ কিয়া হওয়া দে আল্লাহ বেগুন উতরে দিয়ে দিটি আমার ন দে অরে নহ, আল্লাহ বেগুন আবুল্লের দিয়ে দে আর ডিয়া ন দে। আরে মিয়া আবুল্লে ক্যাঙ্গুরি হামাইয়ে ইন্তু দেইলে তো তুই অবস্থা হারাবে যেতে, ঠিক কিনা হন না? এই টাকাগুলা কোথায় থেকে এসেছে? তার স্ত্রী তার কাছ থেকে খোঁজখবর নেয় না, বাবা মা তার কাছ থেকে খোঁজখবর নেয় না। এত টাকা কোথায় থেকে আসছে? আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের বাংলাদেশের একজন বিপ্লবী ওসমান শরীফ হাদি ভাই, তিনি সত্যের পক্ষে কথা বলেছেন, দেশের পক্ষে কথা বলেছেন, জনগণের পক্ষে কথা বলেছেন, ইসলামের পক্ষে কথা বলেছেন, ইনসাফের পক্ষে কথা বলেছেন, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের কথা বলেছেন, তিনি আলেমদের পক্ষে কথা বলেছেন, এই জমিন শান্তি থাকার জন্য যা প্রয়োজন তা করার জন্য তিনি চেষ্টা করেছেন। এই রকম একজন বিপ্লবী ব্যক্তিকে আপনারা দেখেছেন অস্ত্র দিয়ে তাকে গুলি করে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, যিনি হত্যা করেছেন তিনি বড় টাকার কাছে তিনি বিক্রি হয়েছেন, তিনি টাকার পাহাড় পেয়েছেন, টাকার পাহাড় পেয়ে তিনি একজন নিরস্ত্র মানুষকে, একজন ইসলাম প্রিয় ব্যক্তিকে অস্ত্র দিয়ে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। আল্লাহর দরবারে তাকে উপস্থিত হতে হবে, ঠিক কিনা বলেন? এই জমিনে যদি তিনি কোন বিচারের মুখোমুখি যদিও বা না হয়, তাহলে আল্লাহর কাঠগড়ায় তাকে উপস্থিত হতে হবে, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, যিনি বিপ্লবী একজন ব্যক্তিকে অস্ত্র দিয়া পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন, তার বিচার যদি পৃথিবীর এই বাংলার জমিনে যদি না হয়, আগামীকাল আরেকজন তার কেটে পড়ে যাবেন, ঠিক কিনা বলেন? এজন্য নিয়ে বিচার প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ। কারণ নিয়ে বিচার করবে কে? এই নিয়ে বিচার করা কারাই প্রতিষ্ঠা করবে? আজকে আমাদের সমাজে নিয়ে বিচার আছে? আমাদের রাষ্ট্রে নিয়ে বিচার আছে? অতীতে ছিল না। প্রিয় বন্ধুগণ, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে হারাম এবং হালাল সম্পর্কে। আমি আপনাদের সামনে কিছু কথা বলবো, আপনারা যদি শুনতে চান তাহলে আমি বলতে চাই। শুনবেন তো ইনশাআল্লাহ? মনে ফেলে এর দেবেন না? আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, পৃথিবীটা সৃষ্টি করেছেন একজন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর একটা উদ্দেশ্য আছে।
আল্লাহ তাআলা আমাদেরকে যে কমান্ড করেছেন, যেভাবে আদেশ করেছেন, যেগুলো হুকুম করেছেন, এবং আমাদেরকে আল্লাহ যে বিধানটা দিয়েছেন, সেই বিধান না মানলে তাহলে আমরা রবের গোলাম থাকবো না। রবের গোলাম যদি হতে হয়, রবের যে বিধান দিয়েছে, রব যা হুকুম করেছেন, সেগুলো আমাদের মানতে হবে। ঠিক কিনা বলেন? আমি এটা স্বাভাবিকভাবে আপনাদেরকে বোঝাতে চাই, যেটা আপনি যদি কোনো একটি দল করেন, কোনো একটা সংগঠন করেন, সংগঠনের নেতা যদি আপনাকে কোনো একটা আদেশ করেন, হুকুম করেন, এটা যদি রাষ্ট্র থেকে গ্রাম ওয়ার্ড পর্যন্ত কর্মীরা যদি সেটা পালন না করে, তাহলে তাদের পদ বাতিল হওয়ার সম্ভাবনা আছে না নেই? লিডার যদি আপনাকে কোনো একটা আদেশ করেন, প্রতিটি বাড়িতে বাড়িতে তোমাদেরকে আমাদের মেসেজটা পৌঁছে দিতে হবে, আপনি যদি সেটা না করেন, তাহলে আপনার যে পদ ছিল, পদটা বহিষ্কার হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আপনি যদি সামান্য আপনার লিডারের, নেতার আদেশ না মানার কারণে যদি আপনার পদ বাতিল হয়, আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে বিধান দিয়েছেন, সেই বিধান যদি আমি যদি না মানি, তাহলে ইমানদারের লিস্ট থেকে আপনার নাম চলে যেতে পারে। সেজন্য আমাদের নামটা যেন ইমানদারের লিস্টে থাকে, সেজন্য আমরা আল্লাহর বিধান মানবো ইনশাআল্লাহ। আল্লাহ যা হুকুম করেছেন তা আমাদের মানতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছি, যা হুকুম করেছি, তা তোমাদের মানতে হবে। আর না মানলে ইমানদারের লিস্ট থেকে আমাদের পদ কেটে যাবে। আর আপনার পদ যদি ইমানদারের লিস্ট থেকে যদি কেটে যায়, আপনার নাম কি হতে পারে সেটাও আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, আপনি হয়ে যাবেন ফাসিক। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ তাআলা শুধু ফাসিক বলে থামান নাই, আল্লাহ আরো বলছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল যালিমুন, আপনি হবেন জালেম। এরপরে আল্লাহ তাআলা এটাও বলেও থামেন নাই, আল্লাহ আরো বলছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, আপনি হয়ে যাবেন কাফের। ঠিক কিনা বলেন? তাহলে আপনি যদি রবের বিধান, রবের হুকুম যদি আপনি না মানেন, তাহলে আপনার নাম হবে জালেম, আপনার নাম হবে ফাসিক, আপনার নাম হবে কাফের। ঠিক কিনা বলেন? তাইলে আমরা কি ইমানদার হয়ে পৃথিবী থেকে যেতে চাই, নাকি কাফের, জালেম, ফাসিক হয়ে যেতে চাই? কথা বলতে হবে, কি হয়ে যাবেন? ইমানদার হয়ে যেতে হবে। ইমানদার হয়ে যদি আমরা পৃথিবী থেকে যদি যেতে চাই, তাহলে আমাদেরকে একজনের বিধান মানতে হবে। তিনি কে? কথা বলেন, তিনি কে? আল্লাহর বিধানের নাম কি? বলেন, আল্লাহর বিধানের নাম কি? কোরআন। আল্লাহর বিধানের নাম হচ্ছে কোরআন। কোরআনে যা বলেছেন তা আপনাকে মানতে হবে। আপনি কিছু মানবেন, কিছু মানবেন না, তাহলে আপনাকে হতে হবে ফাসিক, হতে হবে জালেম, হতে হবে কাফের। ঠিক কিনা বলেন? তাহলে আমরা সব কিছু মানতে চাই কি চাই না? নাকি শুধুমাত্র দোকানে উদ্বোধন করার সময় কোরআন পড়বো সেটা মানবো, মসজিদে নামাজ পড়াবে, কেরাত পড়বে সেটা মানবো, সমাজ পরিবর্তনের জন্য যে কোরআন বলেছেন সেটা মানবো না, সেটা হতে পারে? সব জায়গায় আমাদেরকে মেনে নিতে হবে ইনশাআল্লাহ। রাষ্ট্র পরিচালনার কথা কোরআনে আছেন, সমাজ পরিবর্তনের কথা কোরআনে আছেন, সেজন্য আমরা সব কিছু আমরা মেনে নেব, বিনিময় আমরা ইমানদার হয়ে কবরে যাব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আসুন এবার আমরা হালাল জিনিস কি, হারাম জিনিস কি, সেগুলো আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। হারাম হচ্ছে যেগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আল্লাহ এবং রসুল যেখানে না বলেছেন সেগুলা ইমানদার মুসলমানের জন্য সেগুলা হারাম। আল্লাহ এবং রসুল যেখানে হ্যাঁ বলেছেন সেগুলো আমাদের জন্য হালাল।
ঠিক কিনা বলেন? তাহলে আমরা হালাল কি হারাম কি, এক নাম্বার কথা হচ্ছে আল্লাহ যা হা বলেছেন সেগুলো আমাদের জন্য কি হালাল, আল্লাহ তাআলা যাগুলো না বলেছেন সেগুলো আমাদের জন্য হারাম। পৃথিবীতে হালালে বরকত নাকি হারামে বরকত? হালালে বরকত আছে না নেই? আমাদের সমাজে আপনারা আমরা যেগুলা দেখেছি, সেখানে আমাদের সমাজে গরু ছাগল আছে না নেই? গরু ছাগল এগুলা কি বৈধ নাকি অবৈধ? বৈধ। গরু বছরে কয়টা বাচ্চা দেয়? একটা। আর কুত্তা আছে না আমাদের এলাকায়, কুকুর ডগ আছে না, সেই ডগ বছরে কয়টা দেয় বাচ্চা? 60টা। এই সমাজে গরু বেশি নাকি কুকুর বেশি? কথা বলেন। গরু বেশি। তাহলে বুঝতে হবে যেগুলো আমাদের জন্য আল্লাহ বৈধ দিয়েছেন, যেখানে আল্লাহ হালাল করেছেন, সেখানে আপনি দৈনিক এত গরু জবাই করার পরেও সেই গরু সমাজে বেশি নাকি কম? আর কুকুর আল্লাহ তাআলা অবৈধ ঘোষণা করেছেন, সেগুলা মুসলমানের জন্য হারাম ঘোষণা করেছেন। কুকুরে যদি মাসে বছরে যদি 60টাও যদি বাচ্চা দেয়, তারপরেও কুকুর সমাজে তেমন পাওয়া যায় না। সেজন্য হালালে বরকত, হারামে বরকত নাই, সেটা আমরা বুঝতে পেরেছি তো ইনশাআল্লাহ। এবার আসুন, আমরা হালাল হারাম মানব তো? না মানলে ইমানদারের লিস্টে নাম থাকবে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার বিধান মানার জন্য হুকুম করেছেন। যদি আমরা তার হুকুম মানি, তাহলে আমরা কি আমাদের লাভ হবে নাকি ক্ষতি হবে? লাভ হবে। আর যদি আমরা তার বিধান যদি না মানি, তার হুকুম যদি না মানি, তাহলে আমাদের ঈমান থাকবে না। কাফেরের যে অবস্থা হবে আপনার আমার সেই অবস্থা হবে, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা পৃথিবী থেকে ঈমানদার হয়ে যেতে চাই কি চাই না? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঠিক কিনা বলেন? আমরা ঈমানের উপর অবিচল থাকবো, ঈমানের উপর আমরা অটল থাকব। আর যারা হালালে বরকত রয়েছে, হারামে বরকত, বৈধতার মধ্যে বরকত রয়েছে, অবৈধতার মধ্যে বরকত। আমি যে কথাটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, বিয়ে করা হালাল নাকি হারাম? কথা বলেন। বিয়ে করা আর প্রেম করা হারাম। আপনি বিয়ে করবেন না, প্রেম করবেন, এটা হচ্ছে অবৈধ সম্পর্ক। এটা কি সম্পর্ক? প্রেম করা অবৈধ সম্পর্ক। এটা মুসলমান ইমানদারের জন্য হারাম। বিয়ে করা বৈধ, হালাল, এটা আমাদের জন্য জায়েজ, ঠিক কিনা বলেন? বিয়ে করলে আরাম আছে, শান্তি আছে, পরিবারে গিয়ে মাথাটা ঠান্ডা থাকা যায়। আর আপনি প্রেম করবেন, কখন জানি আপনাকে সমাজের নেতৃত্ব যারা দেয় তারা কখন জানি আপনাকে ধরে মিডিয়ার সামনে এসে কখন জানি বেইজ্জত করবেন, সেটার ভয় আছে না নেই? সেজন্য প্রেম করা যাবে না, করতে হবে কি? বিয়ে করতে হবে। যদি উপযুক্ত হয় আমাদেরকে কি করতে হবে? তাহলে অবৈধ সম্পর্ক, এক নাম্বার অবৈধ সম্পর্ক প্রেম। প্রেম করলে আপনার সমাজে বিশৃঙ্খলা হয়, নারী ধ্বংস হয়, পুরুষ ধ্বংস হয়, সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, সমাজ নষ্ট হয়, দেশ নষ্ট হয়। সেজন্য আমরা অবৈধ সম্পর্ক করব আমরা বৈধ সম্পর্ক ইনশাআল্লাহ। 2 নাম্বার, অবৈধ সম্পদ যারা অর্জন করে, অবৈধ সম্পদ আছে না? আচ্ছা, অবৈধ সম্পদ আপনি ব্যবসা করা এটা বৈধ, এটা হালাল। ব্যবসা করা কি হালাল। সুদ খাওয়া হারাম। সুদকে না বলুন, ব্যবসাকে হা বলুন, এটা জায়েজ। আর সুদ খাওয়া হারাম, এটা আমাদেরকে পরিহার করতে হবে ইনশাআল্লাহ।
প্রিয় বন্ধুগণ, আপনি যদি ব্যবসা করে যদি একটু কম টাকা ইনকাম করেন, কম টাকা ইনকাম করেন, আপনার পরিবারে শান্তি আসবে, আপনি শান্তিভাবে ঘুমাইতে পারবেন। আর আপনি অবৈধ টাকা ইনকাম করবেন, আপনি বাড়িতেও থাকতে পারবেন না, আপনার ঘুম হবে না, অশান্তি সৃষ্টি হবে, পরিবার থেকে শুরু করে সমাজ থেকে শুরু করে দেশ নষ্ট হয়ে যাবে। অবৈধ টাকা মানে আপনি ট্যাবলেট আনতেছেন, যেগুলো আমরা ইয়াবা বলি, আপনি ইয়াবা বিক্রি করছেন, আপনি গাঁজা বিক্রি করছেন, মদ বিক্রি করছেন, সেখানে শান্তি? যারা মদ খায় তারা নিজেরাই ধ্বংস হয়, পরিবারকে তারা ধ্বংস করে, সমাজকে তারা নষ্ট করে, ঠিক কিনা বলেন? সেজন্য মদ খাওয়া যাবে। যারা গাঁজা খায় তারাও নিজেও ধ্বংস হয়, সমাজ ধ্বংস হয়, পরিবার ধ্বংস হয়, দেশ ধ্বংস হয়, ঠিক কিনা বলেন না? সেজন্য আমরা মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডাইল যা আছে তা আজ থেকে পরিহার করবো ইনশাআল্লাহ। কারণ যেগুলাই সমাজ নষ্ট করে, যেগুলাই আপনার পরিবার নষ্ট করে, যেই জিনিস আপনাকে নষ্ট করে, সেই জিনিস থেকে আমাদেরকে বিরত থাকতে হবে ইনশাআল্লাহ। তাইলে আমরা বৈধ ব্যবসা করব, অবৈধ ব্যবসা করব। আর যারা ওজনে কম দেয়, ওজনে কম দেয়, যে এরকম মানুষ আছে না, ব্যবসায়ী যারা আছেন, আমরা যদি ওজনে কম দিই তাহলে আমাদেরকেও আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে, ঠিক কিনা বলেন না? সেজন্য বন্ধুগণ, আমরা বৈধ ব্যবসা করব, ঠিক কিনা বলেন? অবৈধ জিনিস থেকে আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ। তাইলে আমরা মদ খাবো, জোয়া খাবো, জোয়া খেলবো না, আমরা ফেন্সিডাইল ইয়াবা এগুলা পান করব না। পাশাপাশি আমরা যারা সিগারেট খাই, আছে না সিগারেট? আচ্ছা বলেন তো, সিগারেট খাইলে কি তার মুখ দিয়া কি দুর্গন্ধ আসে নাকি সুগন্ধি আসে? কথা বলতে হবে, কি গন্ধ আসে? দুর্গন্ধ আসে। তাহলে আপনি সিগারেট খেয়ে সাক্ষাৎ করতে গেছেন মসজিদে আল্লাহর সাথে, আপনার পাশে আসছেন রহমতের ফেরেশতা, আপনার গাল মুখ দিয়ে যদি দুর্গন্ধ বাহির হয়, সুবহান রাব্বিল আলা বলছেন, সুবহান রাব্বিল আযীম বলছেন, সেখানে আপনার জবান দিয়ে যদি দুর্গন্ধ বাহির হয়, ফেরেশতা কি আপনাকে দেখে পাশে থাকবে নাকি পালিয়ে যাবে? এজন্য ফেরেশতা যেন আপনার জবান থেকে যেন কথাগুলো শুনে আপনি কি বলতে চাচ্ছেন সেগুলা যেন লিখতে পারে, সেজন্য জবানকে হেফাজত রাখা দরকার, আছে না নেই? এই জবানকে যদি আমরা হেফাজত রাখতে চাই, মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডাইল, সিগারেট, এখান থেকে আমাদেরকে জবানকে মুক্ত রাখতে হবে ইনশাআল্লাহ। ইয়া তো হুদুন আছে যে বাফর মন দিয়ে নসর মাদ আছে না নাই? ইবি ইমাম সাফাল লাগেন হুজুরের মন দিয়ে ইয়া বাবা আশিমন গাঁজা টান, আছে না নাই? ইয়া বাবা আশিমন গাঁজা টান হাওয়া হয়ে মারা দেয়, আছে না নাই? এখান থেকে আমাদের ফিরে আসতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে কি বলেছি? অবৈধ সম্পর্ক বেশি দিন থাকে না। অবৈধ সম্পদ, কোটি কোটি টাকা ইনকাম করেছেন, হঠাৎ একটা আপনার ক্যান্সার হয়েছে, হঠাৎ একটা আপনার বিশাল একটা রোগ হয়েছে, সমস্ত সম্পদ মুহূর্তে শেষ, ঠিক কিনা বলেন? 3 নাম্বার, অবৈধ ক্ষমতা। অবৈধ, যারা অবৈধ ক্ষমতা দখল করে তারাও বেশি দিন টিকে থাকতে পারে, আজ না হয় কাল আপনাকে সেই গদি, সেই চেয়ার পেড়ে আপনাকে পালাতে হবে, ঠিক কিনা বলেন না? সেজন্য আমরা অবৈধ সম্পর্ক করব না, অবৈধ সম্পদ অর্জন করব না, অবৈধ ক্ষমতা আমরা দখল করব না। যারা করেছেন তারা যুগে যুগে তারা পৃথিবী থেকে তারা লাঞ্ছিত হয়েছেন, ঠিক কিনা বলেন? নমরুদ তিনি অবৈধ ক্ষমতা দখল করেছিলেন, পয়গম্বরকে তারা নির্যাতন করেছিলেন, নমরুদকে আল্লাহ পতন ঘটিয়েছিলেন, ঠিক কিনা বলেন? কি দিয়া করেছেন? সামান্য মশা দিয়া তাকে পৃথিবী থেকে লাঞ্ছিত করে বিদায় দিয়েছেন, ঠিক কিনা? আর ফেরাউন মুসা আলাইহিস সালামের সাথে গাদ্দারি করেছে, স্বৈরাচারী তন্ত্র
কায়েম করেছে, শেষ পর্যন্ত ফেরাউনকেও জমিন থেকে বিদায় হতে হয়েছে, ঠিক কিনা বলেন? আবু জাহেল মক্কার মধ্যে আমার নবীকে অসংখ্য কষ্ট দিয়েছেন, আমার নবীকে জুলুম করেছেন, সাহাবীদের উপর জুলুম করেছেন। শেষ পর্যন্ত আবু জাহেলকেও ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দিয়ে আল্লাহ তাকে পৃথিবী থেকে বিদায় দিয়েছেন, ঠিক কিনা বলেন? সেই রূপ ধরে যারা আজ পর্যন্ত যারা এসেছেন, তারাও সেই ফেরাউন, নমরুদ, আবু জাহেলের মতো পৃথিবী থেকে তাদেরকে বিদায় নিতে হয়েছে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা সতর্ক করতে চাই, যারা আমাদের অতীত যারা ভুলে যায়, যারা অতীত ভুলে গিয়ে সামনের দিনটারে যারা শুধরায় না, তাদেরকে শিক্ষা নিতে হবে। অতীত যারা ভুল করেছে, অতীত যারা পয়গম্বরদের উপর জুলুম করেছে, সাহাবীদের উপর যারা জুলুম করেছেন, আলেমদের উপর যারা জুলুম করেছে, তারাও ফেরাউন, নমরুদের মতো জমিন থেকে বিদায় হয়েছে, ঠিক কিনা বলেন? সামনের দিনগুলো আমাদেরকে সতর্ক হতে হবে। যদি আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোন আইন যদি আমরা চালু করতে চাই, আমরা যদি আলেমদের বিরুদ্ধে অবস্থান নিতে যাই, আমাদের অবস্থাও তেমন ভালো হবে। সেজন্য প্রিয় বন্ধুগণ, সামনে যারা আসুক না কেন, আমরা তাদেরকে ওয়েলকাম জানাই। তারা যেন অতীত থেকে শিক্ষা গ্রহণ করে, আমরা তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আসুন এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি খেতে বলেছেন, কি আমরা উপার্জন করব, কোন জিনিসগুলো আমরা পৃথিবীতে আমরা কি কাজ করলে আল্লাহ আমাদের জন্য খুশি হবেন, আমরা সেই কাজে যাচ্ছি ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল খাওয়ার নির্দেশ দিয়েছেন। হালাল জিনিস আপনাকে খেতে হবে, হালাল কথা বলতে হবে, হালাল উপার্জন করতে হবে। আপনি যদি হারাম খাবারকে মসজিদে গিয়ে যদি আপনি সিজদা দেন, মসজিদে গিয়ে যদি আপনি ইবাদত করেন, আপনি যদি হারাম খাবারকে, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, আপনি এগুলাকে যদি মসজিদে গিয়ে যদি আপনি ইবাদত করেন, সিজদা দেন, সারা জীবন সিজদা দিতে পারবেন, আপনার দোয়া আল্লাহ কবুল করবেন না, ঠিক কিনা বলেন? আর যে ব্যক্তি হারাম জিনিস খাবে, রাসূলুল্লাহ বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে ব্যক্তি হালাল না খেয়ে হারাম জিনিস খেয়েছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, আপনি জেনা ব্যভিচারী করে টাকা ইনকাম করেছেন, আপনি মানুষের উপর জুলুম করে টাকা ইনকাম করেছেন, এই টাকাগুলা দিয়ে আপনি আপনার শরীরটারে মজবুত করেছেন, শরীরটারে আপনি দেহটারে সুন্দর করেছেন, সেগুলাকে আপনি মসজিদে গিয়ে ইবাদত করেছেন, আপনি রমজানের রোজা রেখেছেন, হজ করেছেন, যা করেন না কেন, আপনার ওই অবৈধ টাকার কারণে, অবৈধ সম্পদকে আপনি ইবাদত করলে আপনার দোয়া কবুল করবেন না একজন, তিনি কে? সেজন্য আমাদেরকে হালাল খেতে হবে ইনশাআল্লাহ। হালাল রুজি ইনকাম করতে হবে। হালালে একটু যদি টাকা কম থাকে, তাদের কোনো টেনশন আছে? লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে? বোধ কিয়া হওয়া দে আল্লাহ বেগুন উতরে দিয়ে দিটি আমার ন দে অরে নহ, আল্লাহ বেগুন আবুল্লের দিয়ে দে আর ডিয়া ন দে, আরে মিয়া আবুল্লে ক্যাঙ্গুরি হামাইয়ে ইন্তু দেইলে তো তুই অবস্থা হারাব যেতে, ঠিক কিনা হন না? এই টাকাগুলা কোথায় থেকে এসেছে? তার স্ত্রী তার কাছ থেকে খোঁজখবর নেয় না, বাবা মা তার কাছ থেকে খোঁজখবর নেয় না, এত টাকা কোথায় থেকে আসছে? আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের বাংলাদেশের একজন বিপ্লবী ওসমান শরীফ হাদি ভাই, তিনি সত্যের পক্ষে কথা বলেছেন, দেশের পক্ষে কথা বলেছেন, জনগণের পক্ষে কথা বলেছেন, ইসলামের পক্ষে কথা বলেছেন, ইনসাফের পক্ষে কথা বলেছেন, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের কথা বলেছেন, তিনি আলেমদের পক্ষে কথা বলেছেন,
এই জমিন শান্তি থাকার জন্য যা প্রয়োজন তা করার জন্য তিনি চেষ্টা করেছেন। এই রকম একজন বিপ্লবী ব্যক্তিকে আপনারা দেখেছেন অস্ত্র দিয়ে তাকে গুলি করে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, যিনি হত্যা করেছেন তিনি বড় টাকার কাছে তিনি বিক্রি হয়েছেন। তিনি টাকার পাহাড় পেয়েছেন। টাকার পাহাড় পেয়ে তিনি একজন নিরস্ত্র মানুষকে, একজন ইসলাম প্রিয় ব্যক্তিকে অস্ত্র দিয়ে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। আল্লাহর দরবারে তাকে উপস্থিত হতে হবে, ঠিক কিনা বলেন? এই জমিনে যদি তিনি কোনো বিচারের মুখোমুখি যদিও বা না হয়, তাহলে আল্লাহর কাঠগড়ায় তাকে উপস্থিত হতে হবে, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, যিনি বিপ্লবী একজন ব্যক্তিকে অস্ত্র দিয়া পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন, তার বিচার যদি পৃথিবীর এই বাংলার জমিনে যদি না হয়, আগামীকাল আরেকজন তার কেটে পড়ে যাবেন, ঠিক কিনা বলেন? এজন্য নিয়ে বিচার প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ। কারণ নিয়ে বিচার করবে কে? এই নিয়ে বিচার করা কারাই প্রতিষ্ঠা করবে? আজকে আমাদের সমাজে নিয়ে বিচার আছে? আমাদের রাষ্ট্রে নিয়ে বিচার আছে? অতীতে ছিল না। দলতন্ত্র, সমাজতন্ত্র, আপনার যে ওজনতন্ত্র, এগুলা আছে না নেই? এই যে ওজন প্রীতি, স্বজন প্রীতি, দল প্রীতি, এখানে আমাদের সমাজটা বিক্রি হয়েছে, ঠিক কিনা বলেন? মানে আপনার ভাই একটা কি করেছে? অন্যায় করেছে। আপনার ভাই অন্যায় করে, মেম্বার বলে এটা তো আমার ভাই, অন্যায় করেছে, কি হয়েছে? এটার কোনো বিচার নাই, ঠিক কিনা বলেন? তাহলে আপনি স্বজন প্রীতি করেছেন। আর আপনি 2 নাম্বার, আপনি যখন কোন একজন দলের কর্মী যখন ভুল করে, আপনি সেই দলের কর্মীকে আপনি বলেন সেটা টাকা দিয়ে আপনি মাইনাস করে দিয়েছেন। সাধারণ মানুষটা আপনার কাছ থেকে বিচার পায় নাই, ঠিক কিনা বলেন? এরপরে আপনার যেই ওজন প্রীতি যেটাকে বলা হয়, কোন একজন মানুষ চেয়ারম্যানের কাছে বিচার নিয়ে এসেছেন, চেয়ারম্যান 50,000 টাকা পকেটে নেওয়ার পরে বিচারটা এলোমেলো হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শাসক ছিলেন, তিনি অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, ঠিক কিনা বলেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই আমলে ইয়ামন নামক একটি স্থান রয়েছে, ইয়ামন দেশে। ওই দেশের যিনি গভর্নর ছিলেন, গভর্নরের ছেলে একজন সাধারণ মানুষকে তিনি আক্রমণ করেছেন, একজন সাধারণ মানুষকে তিনি মেরেছেন। মারার পরে ওই সাধারণ মানুষটা চলে আসছেন আপনার আমিরের কাছে, চলে আসছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। ওই সাধারণ মানুষটা এসে বলতেছেন, আমিরুল মুমিনিন, আমাকে অমুক গভর্নরের ছেলে আমাকে এমন ভাবে মারধর করেছে, আমি আপনার কাছে বিচার দিতে আসলাম। তখন সাথে সাথে আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গভর্নরের ছেলেকে ডাকলেন। ডাকার পরে তার আদালতে বসালেন। এরপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ মানুষটারও ডাকালেন। ডাক দেওয়ার পরে তাদেরকে 2 জনকে বসালেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ মানুষটারে বললেন, তোমাকে কে মারধর করেছেন? তিনি বলছেন, আমাকে গভর্নরের ছেলে মারধর করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাকে যেইভাবে মেরেছে তুমি তাকে সেইভাবে আক্রমণ করো, সেইভাবে তুমি তাকে মারো। সাধারণ মানুষটা গভর্নরের ছেলেকে সেইভাবে তিনি মারলেন। মারার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও গভর্নরের ছেলে, তুমি কি তাকে মানুষ বলে মনে করো নাই নাকি? তুমি কি তাকে এলাকার দাস বলে মনে করেছো নাকি? কারণ তার মা বাবা 2 জন স্বাধীন দেশে বিয়ে করেছেন, স্বাধীন দেশে তাকে জন্ম দিয়েছেন। তিনিও তোমার মতো স্বাধীন দেশের একজন মানুষ। তোমার যেই রকম অধিকার রয়েছে এই ব্যক্তিরও সেই রকম অধিকার আছে না নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
গভর্নরের ছেলেকে বললেন, ও গভর্নরের ছেলে, তুমি যেমন বিচার, তোমার জন্য যে রকম বিচার, এই সাধারণ মানুষেরও সেই রকম বিচার, ঠিক কিনা বলেন? সেটা হলো ন্যায় বিচার, ঠিক কিনা বলেন? আজকে আমাদের দেশে ন্যায় বিচার আছে। সাধারণ মানুষ যদি কোনো মানুষের কাছে যদি বিচার নিয়ে যায় চেয়ারম্যানের কাছে, সর্দারের কাছে, সেই বিচারটা সেইভাবে পায় না। কারণ ওজন প্রীতি, স্বজন প্রীতি, দল প্রীতির কারণে আমাদের দেশের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা বিচার নিয়ে আসলেন। কারণ ওই সময় কুরাইশ বংশের একজন ধনী ব্যক্তির মেয়ে চুরি করেছিলেন। কি করেছিলেন? চুরি করেছিলেন। চুরি করার কারণে সাহাবীরা বিচার নিয়ে আসলেন রাসূলের দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে চুরি করেছেন একজন ধনী ব্যক্তির মেয়ে এবং কুরাইশ বংশের মেয়ে। তিনি যেহেতু চুরি করলেন, তার যদি বিচার করা হয় তাহলে এই সমাজের মধ্যে কুরাইশ বংশের একটা বদনাম হয়ে যাবে। সেজন্য ইয়া রাসূলুল্লাহ, আপনি বিচারটা একটু হালকা করেন, তাকে আপনি মাফ করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ও সাহাবীরা, এটা ধনী ব্যক্তির মেয়ে নয়, ক্ষমতাশীল ব্যক্তির মেয়ে নয়। এটা যদি আমার মেয়ে, যদি ফাতেমাও যদি চুরি করত, আমি রাসূলুল্লাহ তার হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ। এজন্য চুরি করলে তার বিচার হচ্ছে তার হাত কেটে দেওয়া, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যারা চুরি করবে, পুরুষ হোক নারী হোক, তার বিচার হচ্ছে হাত কেটে দেওয়া, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে মুরগি চুরের বিচার হয়, আমাদের সমাজে বায়ান চুরের বিচার হয়, মুলা চুরের বিচার হয়, কিন্তু যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, দেশের টাকা যারা লুটপাট করেছে কলমের গুছা দিয়া, তাদের বিচারে বাংলার জমিনে হয় না, ঠিক কিনা বলেন? কারণ তারা বড় বড় ব্যক্তি, তারা সরকারি পদের মানুষ, সেজন্য তাদের বিচারে বাংলার জমিনে হয় না, ঠিক কিনা বলেন না? এই টাকা খেয়ে তারা যেমন কবরে যাবে, আমরাও সাধারণ মানুষ কষ্ট করে ব্যবসা করে কৃষিকাজ করে আমরা যা অর্জন করি সেগুলাও দিও আমরা কবরে যাব, ঠিক কিনা বলেন না? তাহলে সেই দিন বিচার বাংলার জমিনেও যদি তাদের নিয়ে বিচার না করা হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দিন নিয়ে বিচার আমরা পাবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ হচ্ছেন ন্যায় বিচারক। আল্লাহ কি বিচারক? আল্লাহ হচ্ছেন ন্যায় বিচারক। আল্লাহ সেই দিন ন্যায় বিচার করবে। আজকে যারা বিচার করে না ন্যায় বিচার, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনাকে আমাকে উঠতে হবে, সেই দিন ন্যায় বিচার আমরা পেয়ে যাব, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেকটা বিচার নিয়ে আসলেন একজন সাহাবী। বিচার নিয়ে আসার পরে তিনি একজন ইহুদি এবং একজন মুসলমান, তারা দুইজনে সীমানা নিয়ে তারা গন্ডগোল হয়েছে। তারা দুইজনে সীমানা নিয়ে গন্ডগোল করার পরে ওই বিচারটা রাসূলুল্লাহর কাছে আসলেন। সেখানে মুসলমান তিনি ইহুদির সীমানাটা তিনি লঙ্ঘন করেছেন। তার সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহর নবী সেই দিন ন্যায় বিচার করতে গিয়া মুসলমানের বিপক্ষে রায় দিয়েছিলেন। ইহুদির পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে রায় দিয়েছেন এবং যিনি অন্যায় করেছেন মুসলমান, তিনি বিচার পায় নাই। বিচার না পাওয়ার কারণে তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার মানতে পারেন নাই। রাসূলুল্লাহর বিচার না মেনে তিনি আবার চলে গেলেন হযরত উমরের কাছে। কার কাছে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবার বিচার নিয়ে গেলেন। বিচার নিয়ে যাওয়ার কারণে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাকলেন, বসালেন। বসানোর পরে
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি কারণে আসছো আমাকে একটু ভেঙে বলো। তিনি বললেন, আমি আপনার কাছে একটা বিচার নিয়ে আসলাম। এই বিচারটা সেম আমি রাসূলুল্লাহর দরবারে গিয়েছিলাম, আমি একজন মুসলমান, রাসূলুল্লাহ আমার পক্ষে রায় দেয় নাই, রাসূলুল্লাহ রায়টা দিয়েছে একটা ইহুদির পক্ষে। তাহলে আমি মুসলমান হিসেবে রাসূলুল্লাহর দরকার ছিল আমার পক্ষে রায় দেওয়া, ঠিক কিনা বলেন? কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে তুমি এখানে বসো। তাকে বসাইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমের মধ্যে ঢুকলেন, ঢুকে তলোয়ারটা হাতে নিলেন। হাতে নেওয়ার পরে ওই মুসলমান ব্যক্তি বলছেন, ও আমিরুল মুমিনিন, আপনার কি হয়েছে? কি জিহাদের ডাক এসেছে নাকি? যুদ্ধের ময়দানে যাবেন নাকি? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, আমি যুদ্ধে যাব না, জিহাদের ময়দানের কোনো ডাক আসে নাই। তুমি যেহেতু রাসূলুল্লাহর দরবারে বিচার নিয়ে গিয়েছিলা, তুমি যেখানে নবীর বিচার তুমি মানতে পারো নাই, তোমার আমার কাছে কোনো বিচার নাই, একটাই বিচার, তোমার শরীর থেকে মাথাটা আলাদা করে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় বন্ধুগণ, সেই দিন ন্যায় বিচার থাকার কারণে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার কারণে সেই দিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোনো বিচার যায় নাই। যা গিয়েছেন সেগুলো ন্যায় বিচার করেছেন, যার কারণে তেমন বিচার সেই আদালতের মধ্যে যাওয়া হলো না। কিন্তু আজকে আমাদের মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, সমাজের সর্দার বলেন, দৈনিক 10 কোটিটা বিচার তার কাছে আছে না নেই? বিচার আছে, কিন্তু ন্যায় বিচার সেখানে না। এজন্য বন্ধুগণ, দেশের মধ্যে বিচার না থাকার কারণে, ইনসাফ না থাকার কারণে ওসমান হাদির মতো ব্যক্তিকে জীবন দিতে হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদীর মতো ব্যক্তিকে জীবন দিতে হয়েছে এই জমিনে। এজন্য যদি ন্যায় বিচার থাকতো, এই জমিনে আজকে আলেমরা মুক্ত বাতাসে তারা চলতে পারতো, ঠিক কিনা বলেন? সেজন্য বন্ধুগণ, আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই ইনশাআল্লাহ। কারণ ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠা হোক, সেটা আমরা চাই কি চাই না? কারণ ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে আপনি আমি কেউ এই জমিনের মধ্যে নিরাপদ নয়, ঠিক কিনা বলেন? সেজন্য বন্ধুগণ, আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হালাল রিজিক অন্বেষণ করতে বলেছেন, হালাল রিজিক খেতে বলেছেন, সেগুলো আমাদের হালাল রিজিক খেতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে হালাল রিজিক না খেয়ে আপনি যদি ইবাদত করেন, আপনি যদি সিজদা দেন, আপনি যদি আল্লাহকে বারবার ডাকেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন না। কারণ আপনি যদি হালাল রিজিক, হালাল টাকা, হালাল ইনকাম যদি আপনি ইনকাম না করেন, তাহলে আপনাকে কবরে, হাসরে, ফুলসিরাতে সব জায়গায় আপনাকে শাস্তি পেতে হবে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন হারাম থেকে বাঁচার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সূরা আল আরাফার 157 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, তোমাদের জন্য অপবিত্র বস্তু সমূহ হারাম করা হয়েছে। আমাদের জন্য অপবিত্র বস্তুগুলো আমাদের জন্য কি করা হয়েছে? কথা বলেন। অপবিত্র বস্তু মানে কি? কুকুর, এগুলা খাওয়া যাবে? কথা বলেন। অপবিত্র যেগুলা আমাদের জন্য রয়েছে, শুকরের গোশত খাওয়া যাবে, কুকুরের গোশত খাওয়া যাবে, অবৈধ সুদের টাকা ইনকাম করে খাওয়া যাবে, ঘুষের টাকা নিয়ে খাওয়া যাবে। একদিন আমি দুলহাজারা থেকে মাহফিল করে যাচ্ছি চকরিয়া বাইক নিয়ে, যাওয়ার পথে আমাদেরকে মালুমগাড়ার পরে আমাদেরকে দাঁড় করালেন পুলিশ। দাঁড় করানোর পরে বলছেন, কাগজ দেন, লাইসেন্স দেন, অমুক দেন, সমুক দেন। বললাম, এত রাতে আমি কিভাবে, লাইসেন্স সাথে তো আনি নাই, বাড়ি থেকে নিয়ে আসেন। বললাম, ভাই এখন তো আনা যাচ্ছে না, কিভাবে কি করা যায়? এরপর অনেকক্ষণ পর্যন্ত আমাকে দাঁড় করায় রাখলেন। দাঁড় করিয়ে রাখার পরে যেহেতু আমাকে যাওয়ার জন্য কোনো সুযোগ দিচ্ছে না, পকেট থেকে যখন একটা 1000 নোট বাহির করলাম, আমাকে তাড়াতাড়ি চাবিটা দিয়ে দিয়েছে। তাহলে ঘুষের টাকা আছে রে নাই? 1000 টাকা দেওয়ার পরে গাড়ি পাইলাম। প্রিয় বন্ধুগণ, কারণ এই জমিনের মধ্যে আলেমও চিনে না, জালেমও চিনে না।
সবাই থেকে মেরে দেয়, আসেনে নেই? এজন্য প্রিয় বন্ধুগণ, যেটা বোঝাতে চেয়েছিলাম, আপনি যে ঘুষের টাকা নিয়েছেন 1000 টাকা, আপনি যখন ফাস্ট ফুড অফিসে যাবেন, ফাস্ট ফুড অফিসও আপনার কাছ থেকে 500 টাকা 5000 টাকা এভাবে নেয়। নেওয়ার পরে যখন জোহরের আজান হয়, বলে তাড়াতাড়ি দাও, নামাজ পড়তে যাব। ভিতরের টাকা তাড়াতাড়ি দাও, কারণ আজান হয়েছে, আমাকে নামাজ পড়তে হবে। তাহলে বোঝাইতে চেয়েছিলাম, আপনি ভিতর থেকে যে 1000 টাকার নোট নিয়েছেন, 500 টাকা নিয়েছেন, 100 টাকা নিয়েছেন, এগুলাকে আপনি মসজিদে যাবেন নামাজ পড়তে, আপনার নামাজ এইরকম যদি 1000 বছর যদি আপনি পড়েন, নামাজগুলা কবুল করবেন না একজন, তিনি কি? সেজন্য বন্ধুগণ, আমাদেরকে হালাল রিজিক খেতে হবে, ঠিক কিনা বলেন? হালাল জিনিস খেতে হবে, অবৈধ কোনো কাজ করা যাবে না। অবৈধ টাকা ইনকাম করা যাবে, অবৈধ টাকা ইনকাম করলে ওই টাকাকে আপনি যদি ইবাদত করেন কোনো কাজে আসবে। এজন্য বন্ধুগণ, আমরা বৈধ টাকা ইনকাম করব, ওই টাকা ইনকাম করলে আপনার বাড়িতে শান্তি থাকবে, আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। কারণ আপনি চিন্তা করতেছেন, হুজুর আমি যে বৈধ অবৈধ টাকা ইনকাম করেছি, ইনকাম করার পরে আমার সমাজে তো আমার একটা ব্যক্তিত্ব রয়েছে, মসজিদে গিয়ে নামাজ পড়া যায়, সমাজে নেতৃত্ব দেওয়া যায়, বাড়িতে একজন স্বামী হিসেবে আমার কাজ করা যায়, সন্তানের বাবা হিসেবে চলাফেরা করা যায়। কিন্তু আমরা যারা বিশ্বাস করি না আখিরাতকে, যারা বিশ্বাস করি না কবর হাসরকে, যারা বিশ্বাস করে না, তারা পৃথিবীর জমিনে অবৈধ টাকা খেতে পারে, ঠিক কিনা বলেন? কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের হাতে একটি ডায়েরি তুলে দেবেন। কি তুলে দিবেন? একটা ডায়েরি তুলে দেবেন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। প্রত্যেকটি মানুষের হাতে আল্লাহ রাব্বুল আলামিন এক একটি ডায়েরি তুলে দেবেন। ডায়েরি তুলে দেবেন যেমন ভাবে আপনি যদি সাম্পানে যান, চকরিয়ার মধ্যে আপনি বড় একটি রেস্টুরেন্টে যান, যাওয়ার পরে আপনি সেখানে যা যা খাবেন, পানের বোতল থেকে শুরু করে আপনি সেখানে যা খেয়েছেন সবগুলা আপনার একটা কাগজের মধ্যে লিখে আপনার সামনে দিয়ে যাবে, ঠিক কিনা বলেন? 1 ঘন্টা পর্যন্ত আপনি ভাত খেয়েছেন, নাস্তা খেয়েছেন, পানি খেয়েছেন, সব কিছু ওই কাগজের মধ্যে উঠে গেল। উঠে যাওয়ার পরে আপনি যখন বাহির হতে যাবেন, তখন আপনার সামনে একটা রিপোর্ট দেওয়া হবে, ঠিক কিনা বলেন? কাগজ দেওয়া হবে, সেখানে আপনি দেখবেন 500 টাকা বিল এসেছে। 500 টাকা না দিয়া বাহির হওয়া যাবে না। সেই রকম প্রিয় বন্ধুগণ, আপনার বড় রেস্টুরেন্টে যদি আপনি 1 ঘন্টা যদি বসে, সেখানে নাস্তা খাওয়ার পরে, ভাত খাওয়ার পরে আপনাকে যদি একটা কার্ড দেওয়া হয়, আপনি পৃথিবীর জমিনে 100 বছর, 50 বছর, 70 বছর, 80 বছর জীবন যাপন করেছেন, আপনি যা করেছেন সব কিছুর একটা ডায়েরি আছে নাই? কারণ আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টা পুলিশ নিয়োজিত করে দিয়েছে। আজকে যারা উসমান হাদি মরে শহীদ হওয়ার পরে আপনার যারা রাজনীতি করে, রাজনীতিবিদ যারা রয়েছে, তাদেরকে একজন একজন গার্ড দিচ্ছেন, ঠিক না বলেন? কারণ তাদেরকে গার্ড দিচ্ছেন যারা সতর্ক, তাদেরকে যদি কেউ আক্রমণ করতেছে তারা অস্ত্র দিয়ে আক্রমণ করবেন। তদরূপভাবে দুনিয়ার সরকারের যেমন বাহিনী আছে, পুলিশ আছে, র্যাব আছে, আর্মি আছে, তদরূপভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বাহিনী আছে না নাই? আল্লাহর বাহিনী হলো ওয়া মালাইকাতুহু, এগুলো হচ্ছে আল্লাহর বাহিনী, ফেরেশতা, ঠিক কিনা বলেন? আল্লাহর পুলিশ বাহিনী আছে, র্যাব বাহিনী আছে, সেইখান থেকে 2টা পুলিশ বাহিনী আপনার জন্য নিয়োজিত করা হয়েছে, কিরামান কাতিবিন। আপনি কি করতেছেন, কি করেন না, সব কিছু আপনার আমলনামায় ডায়েরিতে তুলে ফেলতেছেন, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, আপনার ডায়েরিতে উঠে যাচ্ছে। আপনি যখন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন যাবেন, কিয়ামতের ময়দানে যখন উপস্থিত হবেন, উপস্থিত হওয়ার পরে আপনার সামনে সেই ডায়েরিতে দেওয়া হবে। আল্লাহ বলবেন, বান্দা আজকে তোমার হিসাবটা তুমি দিতে যথেষ্ট, তোমার হিসাবটা তুমি দাও। তখন আপনি দেখবেন সেখানে
আপনি ঘুষ নিয়েছেন 500 টাকা, সেটাও উঠে গিয়েছে, ঠিক কিনা বলেন? আপনি সুদের টাকা নিয়েছেন, 5,000 বিনিময়ে 2,000 টাকা নিয়েছেন, সেটাও উঠে গেছে। আপনি জেনা করেছেন, সেটাও উঠে গেছে। আপনি অবৈধভাবে লেনদেন করেছেন, সেটাও উঠে গেছে। অবৈধ সম্পর্ক করেছেন, মোবাইলে সেটিং করেছেন, অবৈধ সম্পর্ক, ঠিক কিনা বলেন? আজকে অবৈধ সম্পর্ক করে আমাদের সমাজে 2 ফুয়ার মা যার কই আসেনি নাই, 3 ফুয়ার মা উদাও গিয়ে। কিছুদিন আগে দেখলাম নিজের মেয়ের সাথে নিজের বাবা জেনা করতেছে, নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা আগে রাসূলুল্লাহ পৃথিবীর আগে আসার আগে যে সমাজ ছিলেন, সেই সমাজের নাম ছিলেন জাহেলিয়া যুগ, ঠিক কিনা বলেন? বর্বরতার যুগ, অজ্ঞতার যুগ, মুরুক্কের যুগ। কারণ তারা নবী পায় নাই কিছুদিন পর্যন্ত, তারা কোরআন পায় নাই, না জেনে তারা ভুল করেছেন, ঠিক কিনা বলেন? নিজের মায়ের সাথে নিজের বাবা, নিজের সন্তানেরা মাকে চিনত না, বাবাকে চিনত না। এইরকম একটা জাহেল যুগ ছিলেন, আমরা আগে পড়েছি, শুনেছি। কিন্তু বর্তমান যুগে কোরআন আছে আমাদের কাছে, নবী আছে, নবীর যে আদর্শ আমাদের সামনে, রসুলের সুন্নাহ আছে না নেই? আল্লাহর কিতাব আমাদের সামনে আছে না নেই? আমাদের সামনে আলেমরা আছেন দাওয়াত দেওয়ার জন্য। সব কিছু থাকার পরে, জেনে বুঝে পড়ে শুনে সব কিছু জানি, কিন্তু আমরা তার উপর ভুল করি, ঠিক কিনা বলেন? তাহলে ওটা ছিল অজ্ঞতার যুগ, এটা হলো ডিজিটাল জাহেলিয়া যুগ, ঠিক কিনা বলেন? এটা হলো ডিজিটাল জাহেলিয়া। আমরা জানি, আমরা পড়ি, আমরা শুনি, তারপরও আমরা সেগুলো আমল করি। কারণ একজন মানুষ যখন মরে যাবে, মরে যাওয়ার পরে মানুষটারে যখন দাফন করতে নিয়ে যাবে, কবরে যখন রাখা হবে, রাখার পরে মাটি যখন ঢেলে দিবেন, দিয়ে আপনার মাটি দিয়ে আপনার পরিবার চলে আসবেন, ঠিক কিনা বলেন? ছেলে মেয়ে চলে আসবেন, ভাই বোন, আপনার বন্ধু বান্ধব চলে আসবেন। 2 নাম্বার, আপনার যে সম্পদ ছিল সেই সম্পদ কবরে যাবে। কি আর টিয়া গিয়ে না যাই। আমাদের বাংলাদেশের মধ্যে একজন, আপনারা যমুনা গ্রুপ নাম শুনেছিলেন? যমুনা গ্রুপের মালিক, কোটি কোটি টাকার মালিক, বাংলাদেশের 2য় নাম্বার ধনী যমুনা গ্রুপের মালিক। তিনি কি করেছেন জানেন নাকি? যখন করোনার সময় হয়েছিলেন, তার কোটি কোটি টাকা রয়েছে, যমুনা গ্রুপের মালিক তার সন্তানদেরকে ডাক দিলেন। ডাকার পরে সন্তানদেরকে কাছে আনলেন, বলছেন, বাবা, আমি তোমাদেরকে সম্পদগুলো বন্টন করার জন্য ডাকি নাই, ডেকেছি একটা কারণে। আমি তোমাদেরকে সমস্ত সম্পদ দিয়ে দেব, বিনিময়ে তোমরা আমাকে 1 ঘন্টা বাঁচতে দাও। সুবহানাল্লাহ বলেন না? সমস্ত সম্পদ দিয়ে দেব, আমাকে একটু সুস্থতা করে দাও। এই কথা বলতে বলতে সন্তানদের মাঝে বাবা ঢুলে পড়ে গেলেন মুহূর্তের মধ্যে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সন্তানদের সামনে সম্পদ ভাগাভাগির কথা বলতে বলতে সাথে সাথে তাদের সামনে মৃত্যুবরণ করেছেন। তাহলে তার এত কোটি কোটি টাকা কোনো কাজে আসছে? আসে নাই। এজন্য আপনি অবৈধ টাকা ইনকাম করে কাকে দিয়ে যাবেন? সে তো আপনার কোনো কাজে আসবে না। অবৈধ টাকা ইনকাম করে সন্তানকে দিয়ে যাচ্ছেন, অবৈধ সম্পদ, অবৈধ জায়গা দখল করে আপনি বাড়ি করে দিয়েছেন সন্তানকে। আপনি যখন মরে যাবেন, কবর দিয়ে আসবে, আপনার সন্তান চলে আসবে, আপনার ভাই চলে আসবে, আপনার বাবা মা চলে আসবে, আপনার সমস্ত আত্মীয় স্বজন চলে আসবে, যাদেরকে আপনি অবৈধ জায়গা দখল করে বাড়ি করে দিয়েছেন, অবৈধ টাকা ইনকাম করে যাদের জন্য আপনি এত সুন্দর ব্যাংক ব্যালেন্স রেখে গিয়েছেন, সেই সন্তানরাও আপনার কবরে যাবে না, ঠিক কিনা বলেন? এজন্য বন্ধুগণ, আপনি মরে যাওয়ার পরে আপনার সন্তান, আপনার প্রতিবেশীগুলো আপনাকে রেখে চলে আসবে। 2 নাম্বার, আপনার সম্পদগুলো, যে ব্যাংকের টাকা ব্যাংকে থাকবে, বাড়ি ঘরে থাকবে, আপনার আলমারিতে টাকা থাকবে, কিন্তু কবরে যাবে। তাহলে কবরে যাবেন কি? 3টা জিনিস থেকে 2টা জিনিস ফিরে আসবেন। সম্পদ চলে আসবে,
পরিবার পরিজন চলে আসবে। কবরে থাকবেন একটা জিনিস, সেটা হলো আমল। সেটা কি? আমল। আপনি পৃথিবীতে যা আমল করেছেন, আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, মা বাবার খেদমত করেছেন, হক পথে চলেছেন, হালাল রিজিক ইনকাম করেছেন, হালাল পথে থাকছেন, আপনি যা হালাল কাজ করেছেন সেগুলো আপনার কবরে যাবে। অন্যথায় আপনি যা সম্পদ অর্জন করেছেন অন্যায়ভাবে, হারাম টাকা, হারাম সম্পদ অন্যায়ভাবে দখল করে আপনি অর্জন করেছেন, সেগুলো পৃথিবীতে থাকবে আর আপনি কবরে চলে যাবেন। কবরে গিয়ে শাস্তি ভোগ করতে হবে একজনের। তিনি কে? সেজন্য বন্ধুগণ, বুঝাইতে চেয়েছিলাম কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের হাতে একটি একটি ডায়েরি দেবেন। ডায়েরি দেওয়ার পরে আপনার ওই ডায়েরির মধ্যে থাকবে আপনি যে অন্যায় করেছেন, আপনি যে হত্যা করেছেন, জেনা করেছেন, ব্যভিচার করেছেন, কিন্তু আপনি করেন নাই। আপনার ডায়েরিতে উঠে গেল আপনি একটা মানুষ হত্যা করেছেন। আপনার ডায়েরিতে উঠে গেল আপনি অন্যায়ভাবে জায়গা দখল করেছেন। আপনার ডায়েরিতে উঠে গেল আপনি মানুষ হত্যা করেছেন, আপনি জেনা ব্যভিচার করেছেন, সেগুলো আপনার ডায়েরিতে উঠে গেল। আপনি আল্লাহর দরবারের সামনে গিয়ে বললেন, আল্লাহ, মনে হয় এটা আরেকজনের ডায়েরি আমার হাতে দিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন না? আপনি বলবেন, আল্লাহ, এটা তো আমি করি নাই, আমি তো জেনা করি নাই, আমি তো জুলুম করি নাই, মানুষ হত্যা করি নাই। আল্লাহ, এটা তো আমি করি নাই, এটা মনে হয় অন্যজনের ডায়েরি আপনি আমার হাতে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, তুমি যেহেতু করো নাই, এখন তোমার মুখ বন্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে আপনি যখন অস্বীকার করবেন আপনি করেন নাই সেটা বলবেন, আপনার জবানটারে বন্ধ করে দিবেন কে? বন্ধ করে দিয়ে আপনার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবেন। সেটা আল্লাহর কোরআনে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, কিয়ামতের ময়দানে সেই দিন আপনি যখন অস্বীকার করবেন আপনি করেন নাই, ভুল করেন নাই, জানা করেন নাই, অন্যায় করেন নাই, মানুষ হত্যা করেন নাই, আপনার সাথে সাথে আপনার জবানটারে বন্ধ করে দেবে। আপনার এই হাত সেই দিন সাক্ষী দেবে, আল্লাহ, এই হাত দিয়া আমি অন্যায় করি নাই, কিন্তু আমার নেতা যাকে আমি ভোট দিয়া চেয়ারম্যান বানাইছি, যাকে ভোট দিয়ে আমি মন্ত্রী বানিয়েছি, সে জেনা করেছে, জুলুম করেছে, অন্যায়ভাবে মানুষ হত্যা করেছে, তিনি মানুষের টাকা লুট করেছে। ওই ব্যক্তি যা আমল করবে সেগুলো আপনার আমলনামায় দিয়ে দিবেন কে? আর সেই দিন আপনি যদি অস্বীকার করেন, আপনার জবান যদি আপনি অস্বীকার করেন, আপনার জবানটারে বন্ধ করে দিয়া হাত তুলা কথা বলবে, পা গুলা কথা বলবে, আপনার সেই দিন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে। আর সেই দিন আপনি বাঁচার কোনো সুযোগ থাকবে, বাঁচার কোনো সুযোগ থাকবে না, আপনি বাঁচতে পারবেন না। বাঁচতে না পারলে আপনার অবস্থা কি হবে আপনি জানেন। সেই দিন যখন আপনি বাঁচতে পারবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই অপরাধগুলা দেখার পরে সাথে সাথে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও আমার সেনাবাহিনী, পুলিশ বাহিনী, তাকে গ্রেফতার করো। সাথে সাথে আপনাকে সেই দিন তারা গ্রেফতার করবেন। গ্রেফতার করার পরে আপনার পিছনে তারা দলবদ্ধ হয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জোরে বলেন আল্লাহু আকবার। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সেই পুলিশ বাহিনী, র্যাব বাহিনী আপনাকে ঘেরাও করবে। ঘেরাও করার পরে আপনাকে বলবেন, সেই দিন তো অনেক বাহুবল দেখিয়েছিলাম, মানুষদেরকে তুমি জুলুম করেছিলাম, মানুষদের সাথে অন্যায় ব্যবহার করেছিলাম, আজকে একটু তুমি কিছু বলো, কিছু করো। করার সুযোগ নাই। সেই দিন আপনাকে যেমন ভাবে গরু পাহাড়ের মধ্যে নিয়ে যায়, দেখেন নাই, এরা বব্বতিত্তি হরণ হয়, হো হইয়ে রে লাড়ির বাড়ি দিয়ে রইল জাগই, ঠিক কিনা হন। কিয়ামতের ময়দানে অন্যায়কারী, অবিচারকারী, জেনাকারী, আপনার যারা লুট করেছে, হত্যা করেছে,
মানুষদেরকে যারা জুলুম করেছে ওই মানুষদেরকে কিয়ামতের ময়দানে জাহান্নামের ফেরেশতারা আপনাকে ঘেরাও করে লাঠি দিয়া মেরে মেরে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনাকে আমাকে সে জাহান্নাম থেকে বাঁচা দরকার আছে না নাই? জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই আমাদেরকে জেনা ব্যভিচার ছাড়তে হবে, এবং যারা জেনা ব্যভিচারী করে তাদেরকে আমাদেরকে সমাজ থেকে মুক্ত রাখতে হবে। ঠিক কিনা বলেন? যারা জেনা ব্যভিচারী করে, যারা মানুষ হত্যা করে, যারা জুলুম করে, যারা অন্যায় করে, যারা ইনসাফ নষ্ট করে, যারা মানুষের কাছে বিচারগুলা বিক্রি করে, এই রকম ব্যক্তিদেরকে সমাজ থেকে, রাষ্ট্র থেকে, ইউনিয়ন থেকে, জেলা থেকে তাদেরকে বহিষ্কার করতে হবে। ঠিক কিনা বলেন? যারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়, যারা হালাল রিজিক ইনকাম করতে চায়, আমরা তাদেরকে আগামীতে সংসদে নিয়ে যাব, সমাজের দায়িত্ব দেব। সবখানে আমরা ন্যায় বিচারক ব্যক্তিকে আমরা প্রত্যেকটি স্থানের মধ্যে আমরা নিয়োজিত করব। ঠিক কিনা বলেন না? কারণ আমাদের হাতে সেই ক্ষমতা আছে না নেই? এক নাম্বার ক্ষমতার মালিক কে? কথা বলেন কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ হচ্ছেন ক্ষমতার মালিক। ঠিক কিনা বলেন? আপনি চিন্তা করেছেন আমার দলে মানুষ কম, আমি মনে হয় বিজয় হতে পারবো না। বদরের যুদ্ধের মধ্যে সাহাবী ছিলেন, মুসলমান ছিলেন কয়জন? 313 জন। আর কাফের মুশরিক ছিলেন হাজার হাজার। ঠিক কিনা বলেন? জন সাহাবীদের মধ্যে অস্ত্র ছিল না, নিরস্ত্র ব্যক্তি, তাদের ছিল ঈমান এবং তাকওয়া থাকার কারণে সেই ব্যক্তিদেরকে বিজয় দিয়েছেন একজন, তিনি কে? আজ যদি আমরা সেই হিম্মত যদি আমরা রাখতে পারি, আমাদের ভিতর যদি আমরা তাকওয়া যদি ধরে রাখতে পারি, আমাদের ভিতর যদি আল্লাহর উপর ভরসা যদি আমরা রাখতে পারি, খোদার কসম জনগণ কম হলেও ভালো মানুষদেরকে আল্লাহ বিজয় দান করবেন। ঠিক কিনা বলেন? আমরা ভালো মানুষের পক্ষে আছি না নেই? রাজনীতি করি না, কিন্তু আমরা ভালো মানুষের পক্ষে কথা বলি। ঠিক কিনা বলেন না? কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর বিধান মানে না, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যারা আল্লাহর বিধান মানে না, আল্লাহর হুকুম মানে না, আল্লাহ তাআলা তাদেরকে কি ঘোষণা করেছেন? জালেম, ফাসিক, কাফের ঘোষণা করেছেন কে? নাকি আ হই দেন হলো নামাজ তো আ হই না হলো নাকি আর দোষ দিবেন? যারা কোরআন না মানে, যারা নবী না মানে, যারা ইসলাম না মানে, ইতারা ফাসিক হয়ে দহনে, জালেম হয়ে দহনে, কাফের হয়ে দহনে। কাফের আল্লাহ জান্নাত আছে না? ইতারা আল্লাহ সোজা জাহান্নাম। ঠিক কিনা হন? তাইলে কাফেরদের জন্য যে জাহান্নাম তৈরি করা হয়েছে, যারা কোরআন মানে না, ইসলাম মানে না, নবী মানে না, আলেম মানে না, তাদের জন্য সেই জাহান্নাম তৈরি করা হয়েছে। ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, তাহলে বুঝাইতে চেয়েছিলাম কিয়ামতের ময়দানে যারা অন্যায় করবে, যারা জুলুম করবে, তারা যখন অস্বীকার করবে, তাদের হাতগুলো আল্লাহর সামনে সাক্ষী দেবেন। তারা যে এই পা দিয়া হেঁটে হেঁটে গিয়েছেন সেটাও সাক্ষী দেবেন, এই জিহ্বা দিয়া মিথ্যা কথা বলেছেন সেটাও সাক্ষী হবে। আপনার কিয়ামতের ময়দানে আপনি বাঁচার কোনো সুযোগ থাকবে না, আপনাকে নিয়ে যাবে জাহান্নামে। আর যারা ন্যায়ের পক্ষে ছিল, যারা ইনসাফের পক্ষে ছিল, যারা মানুষের পক্ষে ছিল, যারা মা বাবার খেদমত করেছিল, যারা বড়দেরকে সম্মান করেছিলেন, যারা আলেমদেরকে সম্মান করেছিলেন, যারা ছোটদেরকে স্নেহ করেছিলেন, যারা ইসলাম কায়েমের আন্দোলন করেছিলেন, যারা সাহাবীদেরকে ভালোবেসেছিলেন, নবীর সেই রেখে যাওয়া দায়িত্ব এই জমিনে চালু এবং জারি করার জন্য কষ্ট করেছিলেন, ওই মানুষরাও কিয়ামতের ময়দানে উঠবেন। তাদের ডায়েরি দেখার পরে আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। ফেরেশতারা, যা রহমতের ফেরেশতারা, তাদেরকে এসে ঘেরাও করবেন। তাদেরকে সেই দিন বলবেন, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো। কথা বলেন, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো। কিন্তু আমাদের দেশের মধ্যে গাঁজা হাই, মদ খাই, ইয়াবা হাই, জানাবে বিচার করে, ইটার পিছর দিয়ে যা হদা আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো। আরে মিয়া, অপবিত্র একজন মানুষকে আপনি পবিত্র বানায় দিলেন। আর কিয়ামতের ময়দানে
যারা জান্নাতি, যারা জান্নাতি হয়ে যাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর সেনাবাহিনী, পুলিশ বাহিনী পিছন দিয়ে আসবেন। এসে তাদেরকে সেই দিন বলবে, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো। কারণ জান্নাতি মানুষগুলো পবিত্র নাকি অপবিত্র? কারণ আল্লাহ হচ্ছেন পবিত্র। আল্লাহ কি? আল্লাহ হলেন পবিত্র। আল্লাহ ভালোবাসেন পবিত্রদেরকে। যারা অপবিত্র হয়ে থাকে, মনে করেন আপনি স্টেশন দিয়ে হাঁটতেছেন, জোহরের আজান হয়েছে, একজন মানুষকে বললেন, ভাই আজান হয়েছে, মসজিদে যাই। তিনি বলে, হুজুর আর হর অপবিত্র আসেনি নেই, হুজুর আমার শরীর অপবিত্র। আরে মিয়া, তুমি শরীর অপবিত্র হলে স্টেশনে আসছে কেন? কাপড় অপবিত্র হলে স্টেশনে আসলা কেন? যদি গাড়ি একটা তোমাকে মেরে দিয়ে চলে যায়, পবিত্র অবস্থা নাকি অপবিত্র অবস্থায়? পবিত্রদেরকে ভালোবাসেন একজন, তিনি কি? যারা পবিত্র রিজিক অন্বেষণ করবে, যারা পবিত্র খাবার খাবে, যারা পবিত্র কাপড় পরিধান করবে, যারা পবিত্র অবস্থায় পৃথিবীতে থাকবে, যে ব্যক্তি পবিত্র হয়ে পৃথিবী থেকে বিদায় নেবে, তাদেরকে জান্নাত দিবেন একজন, তিনি কি? সেই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন যারা পৃথিবীতে ইসলাম কায়েম করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, শহীদ হয়েছে, মজলুম হয়েছে, জালেমদের হাতে আক্রমণ হয়েছে, মামলা খেয়েছে, হামলা খেয়েছে, ওই রকম ব্যক্তিরাও সেই দিন কিয়ামতের ময়দানে উঠবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘেরাও করে, তাদেরকে ফেরেশতারা আহলান সাহলান দিয়া দিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটাও আল্লাহ কোরআনে বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে প্রিয় বন্ধুগণ, আমরা পবিত্রর পক্ষে আসিনে নাই? কারণ পবিত্রদেরকে ভালোবাসেন কে? যারা পবিত্র খাবার খাবে, যারা পবিত্র কাপড় পরবে, যারা পবিত্র হয়ে পৃথিবীতে থাকবে, ওই ব্যক্তিদেরকে কবুল করবেন তিনি কি? এজন্য বন্ধুগণ, আমরা যদি ভুল করে থাকি আজকে সংশোধন করতে হবে, ঠিক কিনা বলেন? নতুন পাড়া তরুণ কাফেলার বাইরে আজকে মাহফিল করেছে কেন? কি কারণে করেছেন জানেন নাকি? এলাকার মানুষ সুদ খেয়েছে, এলাকার মানুষ ঘুষ খেয়েছে, এলাকার মানুষ অন্যায় করেছে, অবিচার করেছে, জুলুম করেছে। করছে কিনা? করেছে। এরকম অসংখ্য মানুষ আছে না নেই? টাকার কারণে তাদেরকে সতর্ক করার জন্য আজকের এই দাওয়াতের আয়োজন, ঠিক কিনা বলেন? কারণ তারাও চায় আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে, ঠিক কিনা বলেন না? কারণ আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, আগে নিজে বাঁচো, ওয়া আহলিকুম নার, পরিবার পরিজন প্রতিবেশী তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো দরকার আছে না নাই? আগে আমরা ভালো হয়ে যাব, এরপর আপনাদেরকে ভালো হওয়ার জন্য দাওয়াত দেব ইনশাআল্লাহ। আয় যদি নামাজ না পড়ি, আর বাইরে যদি হয়ে নামাজ পড়ো, অবদ্ধ আগে তুই হর হবে না হব। আয় নিজে যদি সুদ খাই, ঘুষ খাই, হবে তবে আগে তুই ঠিক হো, তারপর আর ওয়াজ করতে হয়, ঠিক কিনা হন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলেটা বেশি মিষ্টি খায়, আপনি একটু তাকে একটু মানা করিয়েন মিষ্টি না খাওয়ার জন্য। রাসূলুল্লাহ প্রথম দিন বলেন নাই, দ্বিতীয় দিন বলেন নাই, তৃতীয় দিনও বলেন নাই, চতুর্থ দিন ওই ছেলেকে ডেকে রাসূলুল্লাহ বলছেন, ও কলিজা টুকরা, তুমি একটু মিষ্টি খাওয়া কমায় দিও, মিষ্টি খাওয়া বন্ধ করে দিও। বলেছেন কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন 3 দিন পর্যন্ত বলেন নাই? কারণ রাসূলুল্লাহ বেশি মিষ্টি খেতেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী মিষ্টি খাওয়া বেশি পছন্দ করতেন, সেই জন্য আল্লাহর নবী তাকে প্রথম দিন মানা করেন নাই, দ্বিতীয় দিন বলেন নাই, তৃতীয় দিনও বলেন নাই, চতুর্থ দিন তাকে ডেকে রাসূলুল্লাহ বলেন, মিষ্টি খাওয়া কমায় দিও, মিষ্টি খাওয়া বন্ধ করে দিও। কারণ রাসূলুল্লাহ বেশি মিষ্টি পছন্দ করতেন, সেজন্য তিনি আগে সেটা আমল করেছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ আগে মিষ্টি খাওয়া কমায় দিয়েছেন, তারপরে ওই সন্তানকে মিষ্টি না খাওয়ার আদেশ করেছেন। আজকে আগে আমাদেরকে ভালো হতে হবে, প্রতিজ্ঞা করতে হবে, ইসলামের পক্ষে আমরা আসিনে নাই? কথা বলেন, আসিনে নাই? ইসলামের পক্ষে আমরণ থাকবো কি থাকবো না?
আমরা যদি ভালো মানুষের পক্ষে থাকি, ইসলামের পক্ষে থাকি, আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। জান্নাত জাহান্নাম বিশ্বাস করেন না? মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর উপর ঈমান আনে, যারা আল্লাহকে মানে, তারা আখিরাতকে বিশ্বাস করে, ঠিক কিনা বলেন না? কারণ আমাদেরকে একদিন আখিরাতে চলে যেতে হবে, ঠিক কিনা? আর আমাদের জন্য আখিরাত রেখেছেন কে? ওই আখিরাতে যেহেতু যেতে হবে, আল্লাহর কাঠগড়া যেহেতু আমাদেরকে দাঁড় হতে হবে, সেই দিন যেহেতু আপনাকে আমাকে হিসাব দিতে হবে, সেজন্য এই জমিনে আল্লাহর আইন, আল্লাহর বিধান মানতে হবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, তাহলে বুঝাইতে চেয়েছিলাম, যারা ভালো পথে থাকবে, হক পথে যারা থাকবে, ওই মানুষদেরকে কিয়ামতের ময়দানে ফেরেশতারা আহলান সাহলান দিয়া তাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। সে জান্নাতে আমরা থাকতে চাই কি চাই না? সে জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? একা একা যাবেন না, নাকি বেগুন ধরলে যাবেন? নাকি একা যাবেন? দেয় তরুণ কাফেলার ভাই লহদ দুজন আর একা কেন যাইম? এলাকার মানুষ বেগুন জান্নাত যাই। সুবহানাল্লাহ। এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের মিছিলে, বলেন না, এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের মিছিলে, শুনিয়ে দেই চলি সত্যবাণী, শুনিয়ে দেই চলি সত্যবাণী, পথ বাদলে দেই আমলে, বলে দেই বুকে টেনে, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই, ঠিক কিনা বলেন না? আমরা একা একা জান্নাতে যাব না, আমরা এলাকার সমস্ত মানুষদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই, ঠিক কিনা বলেন? সেজন্য আজকে এলাকার সর্বস্তরের মানুষদেরকে নিয়ে যেন জান্নাতে যাওয়া যায়, আজকে সেই জন্য মাহফিল করা হয়েছে, ঠিক কিনা বলেন? আমরা অন্যায় করেছি, জুলুম করেছি, আমরা সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, জানা করেছি, ব্যভিচার করেছি, যা করেছি, আজ থেকে আমরা শপথ করব, আমরা এই ভুল পথে আর যাব না, হারাম পথে আর যাব না, অবৈধ পথে যাব না, অবৈধ সম্পর্ক করব না, অবৈধ ক্ষমতা যারা দখল করতে চায় তাদেরকে আমরা বহিষ্কার করব, ঠিক কিনা বলেন? আমরা আজ থেকে আছি বৈধের পথে, ঠিক কিনা বলেন না? পবিত্রের পথে আমরা আসি না নাই। এজন্য কথা বলে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে বুঝা পড়িব। বুঝিলে বুঝিলে কেন বুঝিলে শাহালি রাজুলি কে, ঠিক কিনা হন না? বুঝতে হবে এগুলা, না বুঝলে আপনি আমি শেষ। এজন্য আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, যেই বাংলাদেশে থাকবে না কোনো হানাহানি, যে বাংলাদেশে থাকবে না কোনো মারামারি, যে বাংলাদেশে থাকবে না কোনো দুর্নীতি, যে বাংলাদেশে থাকবে না কোনো জানা বেবিচারে, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ, যেই বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা হবে, যেই বাংলাদেশে কোরআনের কথা বলা হবে, যেই বাংলাদেশে আপনার জানা বেবিচার থেকে বাঁচা যাবে, এই রকম বাংলাদেশ আমরা গ্রহণ করতে চাই, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশ যারা আমাদেরকে উপহার দিতে চায়, আমরা তাদেরকে স্বাগতম জানাবো ইনশাআল্লাহ। আমরা তাদের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। সেটা যেই দলের হোক না কেন, যদি ইসলামের পক্ষে কথা বলে, কোরআনের পক্ষে কথা বলে, আমরা তাদের সাথে আছি ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আসুন আমরা আজকে থেকে তওবা করি। আজকে থেকে আমরা যারা অন্যায় করেছি, অবিচার করেছি, জুলুম করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, জেনা ব্যভিচারী করেছি, আমরা ফিরে আসতে চাই ইনশাআল্লাহ। কারণ জেনা করলে, যদি অবিবাহিত কোনো পুরুষ এবং মেয়ে যদি জেনা করে, তাদেরকে 100 বেতের আঘাত করতে হবে। সেই বিচার আছে নাই। আর কোন যাক, আলহামদুলিল্লাহ আজান হচ্ছে, আমরা সকলে কোরআনের পক্ষে আছি ইনশাআল্লাহ, কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ, তরুণ কাফেলার ভাইদের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আমরা সকলে নামাজ আদায় করব। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আজকের দাওয়াত আমরা কবুল করেছি। এই দাওয়াত যেই পথে থাকবে, ইসলামের পক্ষে থাকলে আমরা তাদের পক্ষে আছি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে
আপনাকে যা কথা বলার সুযোগ করে দিয়েছেন, আপনারা যা শুনেছেন, আল্লাহ তাআলা আগে আমাকে আমল করার তৌফিক দিক এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আযামা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।